আজ আমরা মাধ্যমিক 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপারের পরবর্তী পেজ অর্থাৎ পেজ 197 এই প্রশ্নপত্রটি আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, প্রাণীদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়। প্রাণীদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আমরা জানি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি খরিত হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় হরমোন। তাহলে প্রথম প্রশ্নের উত্তর কি হবে? হরমোন। তাহলে প্রাণীদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় হরমোন। আর যদি বলি উৎসেচক কোথা থেকে খরিত হয়, যে উৎসেচক, তাহলে উৎসেচক কোথা থেকে খরিত হয়? উৎসেচক খরিত হয় বহিঃক্ষরা গ্রন্থি থেকে। বহিঃক্ষরা গ্রন্থি থেকে। পরের প্রশ্ন দেখব, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হলো। তাহলে কোন অংশটি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে কি হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাস কি করে? দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এছাড়াও এখানে ক্ষুধা কেন্দ্র, হাইপোথ্যালামাসে কি কি রয়েছে? ক্ষুধা কেন্দ্র, হাইপোথ্যালামাসেই রয়েছে ক্ষুধা কেন্দ্র, তৃষ্ণা কেন্দ্র, হাসি, কান্না, আবেগ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। তাহলে কি কি বলছি? ক্ষুধা কেন্দ্র, তৃষ্ণা কেন্দ্র, হাসি, কান্না, আবেগ ইত্যাদি নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। পরের প্রশ্ন দেখব, ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশ গঠিত হয়। মুখ্য খাঁজ অংশে কি গঠিত হয়? তাহলে এটা একটা, যদি দেখি যে এটা একটি ক্রোমোজোম, এটা ক্রোমোজোম, এটা মুখ্য খাঁজ। আর মুখ্য খাঁজে কি আছে? এটাকে কি বলবো? এটাকে বলবো সেন্ট্রোমিয়ার। তাহলে মুখ্য খাঁজে যে আছে সেটাকে কি বলবো? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। তাহলে কি, যে ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে গঠিত হয় সেন্ট্রোমিয়ার। এছাড়া এখানে যদি দেখি এই স্যাটেলাইট কোথায় তৈরি হবে? গৌণ খাঁজে। গৌণ খাঁজ। আর এখানে যদি দেখি ক্রোমোমিয়ার কি, তাহলে এই যে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোম যে সূক্ষ্ম তন্তুর মতো অংশ নিয়ে গঠিত, তো সেখানে এই যে এইভাবে আছে, এখানে এই ঘন পুঁতির মতো অংশ এইভাবে দেখতে পাবো। তাহলে এইগুলো হচ্ছে ক্রোমোমিয়ার, এইগুলো ক্রোমোমিয়ার। তাহলে ক্রোমোজোমের যে দৈর্ঘ্য বরাবর যে সূক্ষ্ম তন্তুর মতো অংশ দেখা যায়, যেটাকে কি বলবো? এটাকে কি বলবো? ক্রোমোনিমাটা। ইন্টারফেজ দশায় একে কি বলবো? ক্রোমোনিমাটা। তাহলে ইন্টারফেজ দশায় একটা ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর যে সূক্ষ্ম সুতোর মতো অংশ দেখা যায় তাকে বলে কি? ক্রোমোনিমাটা। আর ওই ক্রোমোনিমাটাতে এই যে ঘন পুঁতির মতো অংশগুলোকে কি বলবো? ক্রোমোমিয়ার। এবার হচ্ছে কি টেলোমিয়ার। তাহলে টেলোমিয়ার কি? ক্রোমোজোমের বাহুর প্রান্তকে, ক্রোমোজোম আর লিখলাম না, বাহুর প্রান্তকে, প্রান্ত। তাহলে এইটা যদি সেন্ট্রোমিয়ার হয়, তাহলে ক্রোমোজোমের এখান থেকে এইটা একটা ক্রোমোজোমের বাহু, আর ক্রোমোজোমের এটা একটা বাহু। এই বাহু হলে এর শেষ প্রান্তকে কি বলবো? এর শেষ প্রান্তকে বলবো টেলোমিয়ার। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হচ্ছে সেন্ট্রোমিয়ার। পরের প্রশ্ন দেখব, যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায়। এবার এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা বলছে নিকটবর্তী অঙ্গটা কি হচ্ছে? প্রসারিত হয়ে কোথায়? দূরে সরে যাচ্ছে। তাহলে নিকটবর্তী অঙ্গ, অর্থাৎ আমরা যদি দেখি যে এটা দেহ অক্ষ, আর কোনো একটা অঙ্গ আমরা ধরে নিচ্ছি এই পজিশনে ছিল, সেখান থেকে এইভাবে দূরে সরে যাচ্ছে। তাহলে এরকম পজিশনে ছিল, সেখান থেকে এরকম দূরে সরে যাচ্ছে।
তাহলে এটা অক্ষ আর এটা একটা অঙ্গ, দূরে সরে যাচ্ছে। তাহলে এই ঘটনার কথা বলেছে। তাহলে এখানে যে সাহায্য করবে সেটা হচ্ছে কি অ্যাবডাক্টর পেশি। তাহলে এখানে সাহায্য করবে অবশ্যই অ্যাবডাক্টর পেশি। আর অ্যাডাক্টর পেশি কি করবে? ঠিক উল্টোটা কাজ করবে, একে আবার এইদিকে নিয়ে আসবে, দেহকের কাছে নিয়ে আসবে। তাহলে সেটা হচ্ছে অ্যাডাক্টর পেশি। তাহলে এখানে অ্যাবডাক্টর পেশি। তাহলে এরকম যদি দেখি আমরা অ্যাবডাক্টর পেশির যদি উদাহরণ দেখি তাহলে সেটাকে আমরা কি বলবো? ডেলটয়েড। তাহলে ডেলটয়েড পেশি। আর এই দূরে সরে যায় যেটা, এই দূরে সরে যায় এই ঘটনাটাকে কি বলবো? অ্যাবডাকশন। আর এক্সটেনসর যেটাকে বলবো, সেখানে দুটি অস্থি দূরে সরে যাবে, দুটি অস্থি পরস্পর থেকে দূরে সরে যাবে, দুটি অস্থি পরস্পর থেকে দূরে সরে যায়। দূরে সরে যায়। তাহলে এরকম উদাহরণ যদি আমরা দেখি তাহলে ঘটনা এই যে এক্সটেনসর পেশি, ঘটনাটাকে কি বলবো? ঘটনাটা তো এক্সটেনশন। তাহলে এরকম একটা পেশির নাম কি? এরকম একটা পেশি হচ্ছে কি ট্রাইসেপস। আচ্ছা, দূরে সরে যায় বলছি, তাহলে ট্রাইসেপস। আর যেটা এটা হবে ফ্লেক্সর পেশি। তাহলে এক্ষেত্রে কি হবে? এর উল্টোটা, এই যে লিখলাম এখানে দুটি অস্থি পরস্পর থেকে দূরে সরে যায়, এবার দুটি অস্থি পরস্পরের কাছে সরে আসে, পরস্পর দুটি অস্থি কাছে আসে, তাহলে সেরকম কি হবে? সেরকম হবে বাইসেপস। আর এখানে অ্যাডাক্টর পেশি, এই যে উল্টোটা, তাহলে এরকম পেশির উদাহরণ কি হবে? ল্যাটিসিমাস ডরসি। পরের প্রশ্ন দেখব। তাহলে এখানে উত্তর কি হলো? যে পেশি সংকোচনের নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা হলো অ্যাবডাক্টর পেশি। পরের প্রশ্ন দেখব। পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে। তাহলে পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে পাথরকুচি। আর এখানে রাঙা আলুকে যদি দেখি, রাঙা আলু, তাহলে কি হয়? এটা মূলের সাহায্যে বংশ বিস্তার করে, মূল। পরের প্রশ্ন দেখব। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে? তাহলে এখানে কি উত্তর হবে? এখানে উত্তর হবে অ্যানাফেজ। তাহলে অ্যানাফেজ দশাতে কি দেখা যাবে? ক্রোমোজোমগুলো সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করবে। পরের প্রশ্ন দেখব। কত প্রকার গ্যামেট পাওয়া যাবে? তাহলে কি দেখব? এই যে ওয়াই আর আর থেকে, তাহলে এই ওয়াই দুটো টাইপস, আর এই আর এটা দুটো টাইপ, তাহলে সমান কটি হবে? 4টি। তাহলে কটি গ্যামেট উৎপন্ন হবে? 4টি গ্যামেট উৎপন্ন হবে। তাহলে এখানে হবে কত? 4 প্রকার। তাহলে 4 প্রকার গ্যামেট। পরের প্রশ্ন দেখব। থ্যালাসেমিয়া রোগীর যকৃতে কোন ধরনের ধাতু জমা হয়? তাহলে এখানে কি হবে? এখানে হবে লোহা। তাহলে যকৃতে লোহা জমা হয়। পরের প্রশ্ন দেখব। শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরায়ন করা হলে F1 জনুতে মটর গাছ কি হবে? পরিমাণ কি? তাহলে এখানে কি বলছে? একটা শঙ্কর লম্বা আর একটা কি বলছে? বিশুদ্ধ মটর গাছ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটা একটা ব্যাক ক্রস বলতে পারি। শঙ্কর লম্বার সাথে একটা বিশুদ্ধ বেঁটে মটর গাছের সংকরায়ন করা হলে তাহলে F1 জনুতে মটর গাছ পাওয়ার লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা কত? তাহলে সবাই কি হবে? 100% এক্ষেত্রে কি হবে? লম্বা। তাহলে এটাকে আমরা কিভাবে মনে রাখবো? যেটা কিন্তু একটা ব্যাক ক্রস। আর যখন ব্যাক ক্রস হচ্ছে, এবার আমি বলি যে এখানে কি, যে একটা হচ্ছে F1 জনু, ইনটু এই ক্রস যদি হয় পি জনুর সাথে,
তাহলে F1 জনু তো সবসময় আমরা বুঝতে পারছি মেন্ডেলের যে এক সংকর জনন পরীক্ষায় সেটা ক্যাপিটাল টি স্মল টি পাবো, আর পি জনু হিসাবে দুটো পাবো, একটা হচ্ছে ক্যাপিটাল টি আর দুই হচ্ছে কি স্মল টি আর স্মল টি। তাহলে এইটাকে আমরা কি বলছি ব্যাক ক্রস, তাহলে এটাকে বলছি ব্যাক ক্রস। এবার এর মধ্যে এই যে এইটা 2 নম্বর কন্ডিশনটা, অর্থাৎ এই যে ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি, অর্থাৎ এই F1 জনুর সাথে প্রচ্ছন্ন হোমোজাইগাস, এটা যদি করা হয় তাহলে সেটাকে কি বলবো, সেটাকে বলবো টেস্ট ক্রস। আর এই টেস্ট ক্রসের যে অনুপাতটা হবে সেটা হচ্ছে 1:1 সবসময়। আর এই যে এই টিটির সাথে যদি ক্রস করা হয় তাহলে এখানে কি হবে 100% লম্বা, যেটা বলবো কি ব্যাক ক্রস। তাহলে এখানে উত্তর কি হবে 100%। পরের প্রশ্ন দেখব, পৃথিবী সৃষ্টির সময় যে গ্যাসটি পৃথিবীতে ছিল না তা হলো, তাহলে সেটি কোনটি ছিল না, এটা উত্তর কি হবে, উত্তর হবে অক্সিজেন। পরের প্রশ্ন দেখব, মাছের প্লবতা নিয়ন্ত্রণকারী বা উৎস্থৈতিক অঙ্গটি হলো, তাহলে এখানে উৎস্থৈতিক অঙ্গটি কি হবে, পটকা। তাহলে পটকার কটি প্রকোষ্ঠ থাকে, দুটি প্রকোষ্ঠ, একটি হচ্ছে অগ্র প্রকোষ্ঠ আর একটি পশ্চাৎ প্রকোষ্ঠ। তাহলে একটিকে কি বলছি অগ্র প্রকোষ্ঠ আর একটি কি পশ্চাৎ প্রকোষ্ঠ। তাহলে এই যে অগ্র প্রকোষ্ঠ এখানে কি থাকে, এখানে রেড গ্রন্থি, যেটা কি করে গ্যাস উৎপন্ন করে, গ্যাস উৎপন্ন। আর পশ্চাৎ প্রকোষ্ঠে কি থাকে, রেটিয়া মিরাবিলিয়া বা মিরাবিলিস, যেটা কি করে ওই গ্যাস শোষণ। তাহলে এইভাবে গ্যাস উৎপাদন এবং শোষণের মাধ্যমে কিন্তু প্লবতা নিয়ন্ত্রিত হয়। এবার এখানে এই জলের চাপ নিয়ন্ত্রণ করে সেটা স্পর্শেন্দ্রিয় রেখা। অন্তঃকর্ণ, আমরা জানি মানুষের ক্ষেত্রে যে অন্তঃকর্ণ থাকে সেটা কিন্তু ভারসাম্য রক্ষা করে, ভারসাম্য রক্ষা। পরের প্রশ্ন দেখব, নিচের যেটি প্রাকৃতিক নির্বাচনবাদের বিষয় নয়, তাহলে যদি দেখি প্রাকৃতিক নির্বাচন, তারপরে যোগ্যতমের উদ্বর্তন, তারপর কি অস্তিত্বের জন্য সংগ্রাম, এগুলো সব প্রাকৃতিক নির্বাচনের। কিন্তু এখানে যেটা নয় সেটা হচ্ছে অঙ্গের ব্যবহার ও অপব্যবহার। অঙ্গের ব্যবহার অপব্যবহার এটা কার মতবাদ, এটা হচ্ছে ল্যামার্ক। আর বাকি এই প্রাকৃতিক নির্বাচন, যোগ্যতমের উদ্বর্তন এবং অস্তিত্বের জন্য সংগ্রাম, এগুলো কার, এগুলো হচ্ছে ডারউইন। পরের প্রশ্ন দেখব, তাহলে এখানে উত্তর কি হলো, উত্তর হচ্ছে অঙ্গের ব্যবহার ও অপব্যবহার। বায়ুতে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে এখানে আমরা জানি সব গ্যাসের সব থেকে বেশি হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন সব থেকে বেশি। পরের প্রশ্ন দেখব, ভিনাইল ক্লোরাইডের প্রভাবে প্লাস্টিক কারখানার শ্রমিকদের হয় কি হবে, যকৃৎ ক্যান্সার। তাহলে দেখা গেছে কি এই ভিনাইল যে ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড যেটা হচ্ছে ওই পলিভিনাইল ক্লোরাইড PVC এর মনোমার, আর এটা কি পলিমার। তাহলে এর প্রভাবে কি দেখা যাচ্ছে যে প্লাস্টিক কারখানার যে শ্রমিকরা রয়েছে তাদের যেটা হয় সেটা কি, সেটা হচ্ছে যকৃৎ ক্যান্সার। পরের প্রশ্ন দেখব, ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত হয়, তাহলে ক্রায়ো সংরক্ষণ যেখানে খুব কম তাপমাত্রা সৃষ্টি করে
যেখানে ভ্রূণ, কলা, কোষ, শুক্রাণু, ডিম্বাণু ইত্যাদি কি করা হয়, সংরক্ষণ করা হয়। তাহলে এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে তরল নাইট্রোজেন। কত তাপমাত্রা সৃষ্টি করা হয়? -196° তাপমাত্রা সৃষ্টি করা হয়। এটা একটা কিসের উদাহরণ? এটা একটি X-C2 উদাহরণ। X-C2, এটা একটা X-C2 উদাহরণ। পরের প্রশ্ন দেখব, শূন্যস্থান। হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে, আচ্ছা এখানে একটা ড্যাশ হতো এর আগে একটা শূন্যস্থানের দরকার ছিল। তাহলে কোন হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়? তাহলে সেটা কি? সেটা হচ্ছে জিবরেলিন। জিবরেলিন কি করে? বীজের সুপ্তদশা ভঙ্গ করে। এছাড়া পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে, সেটাও তো পড়েছি। প্রতিবর্ত ক্রিয়া দ্রুত। প্রতিবর্ত ক্রিয়াটা কি বলছে? দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং কি? এবং অনৈচ্ছিক। আর যদি দেখি প্রতিবর্ত ক্রিয়া কে নিয়ন্ত্রণ করে? প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? সুষুম্না কাণ্ড। তাহলে প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক। পরের প্রশ্ন দেখব, ক্রোমোজোমের প্রান্তকে ড্যাশ বলে? একটু আগেই আমরা দেখলাম যে এটা সেন্ট্রোমিয়ার, আর যদি একটাকে ক্রোমোজোম ধরি তাহলে এই ক্রোমোজোমের এই যে প্রান্ত, এই প্রান্তগুলোকে কি বলবো? এই প্রান্তগুলোকে বলবো টেলোমিয়ার। তাহলে ক্রোমোজোমের প্রান্তকে টেলোমিয়ার বলে। পরবর্তী প্রশ্ন দেখব, প্রত্যেক জীবের মধ্যে যে অল্প বিস্তর ভিন্নতা দেখা যায় তো তাকে কি বলবো? তাকে বলবো প্রকরণ। তাহলে একই প্রজাতির জীবের মধ্যে যে বৈশিষ্ট্যের পার্থক্য তাকে কি বলে? তাকেই বলে প্রকরণ। থ্যালাসেমিয়া রোগীকে বারবার কি দিতে হয়? রক্ত। তাহলে থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত দিতে হয়। থ্যালাসেমিয়া একটা কেমন রোগ? থ্যালাসেমিয়া একটা অটোজোমাল প্রচ্ছন্ন জিনগঠিত রোগ। কোন কোন ক্রোমোজোমের ত্রুটির জন্য হয়? একটা হচ্ছে 16 নম্বর ক্রোমোজোম, আর হচ্ছে 11 নম্বর ক্রোমোজোম। 16 নম্বর ক্রোমোজোমের যেটা হবে সেটা আলফা থ্যালাসেমিয়া, আর 11 নম্বর যেটা হবে সেটা বিটা থ্যালাসেমিয়া। আর এই আলফা থ্যালাসেমিয়া যেটা হচ্ছে এই 16 নম্বর ক্রোমোজোমে টোটাল কটা অ্যালিল? 4টে অ্যালিল। তাহলে দুটি জিনের 4টি অ্যালিল। আর বিটা থ্যালাসেমিয়া যেটা হচ্ছে 11 নম্বর ক্রোমোজোমের একটি জিনের যে দুটি অ্যালিল, এর কারণে হচ্ছে। তাহলে এই 16 নম্বরটা যেটা, সেটা কিসের জন্য হয়? এক বা একাধিক 16 নম্বর এই আলফা থ্যালাসেমিয়াটা এক বা একাধিক জিনের অনুপস্থিতি, এই কারণে হয়। আর বিটা থ্যালাসেমিয়াটা কিসে হয়? ত্রুটি, এক বা একাধিক জিনের ত্রুটির কারণে হয়। এটা ত্রুটির কারণে, আর এটা অনুপস্থিতির কারণে। আলফা থ্যালাসেমিয়া মেজর, মাইনর ইত্যাদি হয়। তাহলে এবার থ্যালাসেমিয়া রোগীকে বারবার কি করতে হয়? রক্ত দিতে হয়। পরের প্রশ্ন দেখব, তাহলে কি বলছে? ড্যাশ
গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস। তাহলে গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস হচ্ছে কি মিথেন বা CH4। তাহলে CH4 হচ্ছে গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস। পরের প্রশ্ন দেখব, সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে। কেমোন্যাস্টিক চলনে উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ। হ্যাঁ, কেমোন্যাস্টিক চলনে উদ্দীপক হচ্ছে রাসায়নিক পদার্থ। তাহলে যেরকম কি কলসপত্রীতে দেখা যায়, কলসপত্রী, কলসপত্রী। আর ন্যাস্টিক যখনই বলবে তখনই আমরা জানি কিসের উপর নির্ভর করে, উদ্দীপকের তীব্রতা। তাহলে উদ্দীপকের তীব্রতা অনুযায়ী কাজ করে কেমোন্যাস্টিক। আর এরকম একটা উদাহরণ হচ্ছে কলসপত্রী, আর এই উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ। তাহলে ফুল হলো সব সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ। হ্যাঁ ঠিক, তাহলে ফুল হলো সব সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখব, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। তাহলে এখানে আমরা যদি এই ক্রসিং ওভারের কথা দেখি, তাহলে এই ক্রসিং ওভারটা যেখানে ঘটবে সেটা কি, সেটা হচ্ছে মিওসিস। তাহলে মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কি ঘটবে, ক্রসিং ওভার। মাইটোসিস কোষে ক্রসিং ওভার ঘটে না। তাহলে এটা কি হবে, মিথ্যা। তাহলে কি বলেছিল, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা মিথ্যা। এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনকে হোলান্ড্রিক জিন বলে। তাহলে হোলান্ড্রিক জিন এটা কি হবে, এটা ওয়াই ক্রোমোজোমে উপস্থিত জিন হচ্ছে হোলান্ড্রিক জিন। তাহলে কি হবে, ওয়াই। এই যেখানে এক্স ক্রোমোজোম আছে এটা না হলে কি না হয় কি হবে, ওয়াই ক্রোমোজোম। তাহলে এটা কি মিথ্যা। পরের প্রশ্ন দেখব, মানুষের হৃৎপিণ্ড একচক্রী। তাহলে এটাও কি হবে, মানুষের হৃৎপিণ্ড একচক্রী। তাহলে এটাও মিথ্যা। মানুষের হৃৎপিণ্ড হচ্ছে দ্বিচক্রী, একবার দূষিত রক্ত আর একবার বিশুদ্ধ রক্ত পরিবাহিত হয়। একচক্রী হৃৎপিণ্ড যদি দেখি, এই একচক্রী হৃৎপিণ্ড, তাহলে কার দেখব, মাছেদের একচক্রী হৃৎপিণ্ড দেখা যায়, যেটাকে কি বলে, ভেনাস হৃৎপিণ্ড। যেহেতু শিরা দূষিত রক্ত বহন করে, আর এই যে ভেন দূষিত রক্ত বহন করে, আর এর মধ্য দিয়ে মাছের দেহের একচক্রী হৃৎপিণ্ড শুধুমাত্র দূষিত রক্ত যায়, তাই এদের কি বলে, ভেনাস হৃৎপিণ্ড। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন দেখব, বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণে লঘু মূত্র নির্গত হয়। তাহলে এটা কি হবে, যে বলছে বহুমূত্র রোগে আক্রান্ত। তাহলে বহুমূত্র বলতে কোন রোগের কথা বলছি, বহুমূত্র বলতে বলছি ডায়াবেটিস ইনসিপিডাস। তাহলে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র, কারণ কি হয়, মূত্রে জল যেহেতু শোষিত হয় না, সেহেতু জলের পরিমাণ বেশি থাকে, আর জলের পরিমাণ বেশি থাকার জন্য মূত্রটা কি হয়, লঘু। কোন রোগে, বহুমূত্র রোগে অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়, সত্য। তাহলে বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়, এটা সত্য। এবার এই ডায়াবেটিস ইনসিপিডাস যেটা পড়লাম, সেরকম আরেকটি আছে কি, ডায়াবেটিস মেলিটাস। তাহলে এটা কার অভাবে হয়, ইনসুলিনের কম কারণে ডায়াবেটিস মেলিটাস হয়, যে ক্ষেত্রে কি হয়, রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন দেখব, স্তম্ভ মেলাতে হবে। তাহলে এখানে কি বলছে, মায়োটম পেশি। তাহলে মায়োটম পেশি কি, ভি আকৃতির গঠন। তাহলে মাছের দেহে মায়োটম পেশি থাকে, সেটার গঠন হচ্ছে ভি আকৃতির, যেটা তার সন্ত্রণে
সন্তরণে সাহায্য করে। তাহলে 2.13 কি হবে? ডি। জাইগোট, জাইগোট হচ্ছে ডিপ্লয়েড কোষ, তাহলে জাইগোট হচ্ছে ডিপ্লয়েড কোষ। লোকাস, তাহলে লোকাস কি? লোকাস হচ্ছে ক্রোমোজোমে জিনের অবস্থান, তাহলে লোকাস ক্রোমোজোমে জিনের অবস্থান। এডিএইচ, তাহলে এডিএইচ কি? বৃক্কীয় নালিকার জলের পুনঃশোষণ ঘটায়। ওই জন্যই একটু আগে দেখলাম যে এডিএইচ এর কম ক্ষরণ হলে কি হবে? তাহলে ডায়াবেটিস ইনসিপিডাস অর্থাৎ বহুমূত্র। কারণ কি? এই যে বৃক্কীয় নালিকার জলের পুনঃশোষণ করবে না, ফলে মূত্রের পরিমাণ বাড়বে, মূত্রে জলের পরিমাণ বাড়বে। এবার হচ্ছে কি? রেড গ্রন্থি। তাহলে রেড গ্রন্থি কোথায় পাওয়া যায়? আজ কি পড়লাম? মাছের পটকায়। মাছের পটকার কোন প্রকোষ্ঠে? অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি পাওয়া যায়। তারপর কি বলছে? মিথজীবী জীবাণু। তাহলে এখানে মিথজীবী জীবাণু কার কথা বলা হচ্ছে? রাইজোবিয়াম। তাহলে রাইজোবিয়াম মিথজীবী জীবাণু হিসেবে কি করে? নাইট্রোজেন সংবন্ধন করে। রাইজোবিয়াম কোন গাছের মূলে বাসা বাঁধে? সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বাসা বাঁধে। এবার এখানে একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে কি? এই যে রাইজোবিয়াম, এই রাইজোবিয়াম এটা সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বাসা বাঁধে। এবার এদের একটা হিমোগ্লোবিনের মতো একটা রঞ্জক পদার্থ থাকে এদের মূলে। কাদের? সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে একটা হিমোগ্লোবিনের মতো একটা রঞ্জক পদার্থ থাকে। তাহলে সেই পদার্থটার নাম কি? পরের প্রশ্ন দেখব। বিশদিষ্টি লেখো। কি? বামনত্ব হবে, বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া আর মধুমেহ। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? যে এই থ্যালাসেমিয়াটা হচ্ছে একমাত্র বংশগত রোগ, আর বাকিগুলো বংশগত রোগ নয়। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে থ্যালাসেমিয়া। এবার এখানে আমরা যদি দেখি, এই বামনত্ব কোন হরমোনের কম ক্ষরণে হয়, গলগণ্ড কোন হরমোনের অস্বাভাবিকতায় হয়, মধুমেহ কোন হরমোনের অস্বাভাবিকতায় হয়। তাহলে এখানে যদি দেখি বামনত্ব, এটা আসলে কম ক্ষরণে হবে। কার কম ক্ষরণে হবে? STH, সোমাটোট্রপিক হরমোন। গলগণ্ড কি হবে? বেশি ক্ষরণে হবে, যেটাকে এক্স অপথ্যালমিক গয়টার বলে। কার? থাইরক্সিন, থাইরক্সিন। মধুমেহ এটাও কম ক্ষরণে হবে। তাহলে কার কম ক্ষরণে হবে? সেটা হচ্ছে ইনসুলিন। আর থ্যালাসেমিয়া একটা অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, জিন ঘটিত রোগ। পরের প্রশ্ন দেখব। তাহলে এখানে উত্তর কি ছিল? উত্তর কিন্তু থ্যালাসেমিয়া। পিউরিন অ্যাডেনিন, এটা অ্যাডেনিন হবে, এটা ড হবে। অ্যাডেনিন। তাহলে পিউরিন যদি অ্যাডেনিন হয়, তাহলে পিরিমিডিন কি হবে? আমরা যদি N2 বেস দেখি, N2 বেস, N2 বেস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। পিরিমিডিন, পিউরিন কি কি হবে? অ্যাডেনিন আর গুয়ানিন, আমি পুরো লিখলাম না। আর পিরিমিডিন কি কি হবে? থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। ইউরাসিলটা কার ক্ষেত্রে? ইউরাসিলটা শুধুমাত্র আরএনএর ক্ষেত্রে। থাইমিনটা কার ক্ষেত্রে? শুধুমাত্র ডিএনএর ক্ষেত্রে। সাইটোসিনটা ডিএনএ আরএনএর ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই কমন। অ্যাডেনিন গুয়ানিনও তাই। তাহলে এবার বলছে পিউরিন যদি অ্যাডেনিন হয়, তাহলে অ্যাডেনিন হয়। তাহলে পিরিমিডিন, এই তিনটের মধ্যে যে কোনো একটা লিখতে পারি। আমি সাইটোসিন লিখলাম, পিরিমিডিন, সাইটোসিন। তাহলে সাইটোসিনটা কি? ডিএনএ আরএনএ উভয়ের মধ্যেই দেখা যাবে। এখানে আমি থাইমিনও লিখতে পারতাম, এখানে আমি ইউরাসিলও লিখতে পারতাম। গিনিপিগের ক্ষেত্রে জিনোটাইপ দুটোর ফিনোটাইপ কি একই? তাহলে এখানে দেখতে পাচ্ছি কি দুটো বড় হাতের ওয়াই আছে, মানে কি হবে? ইয়েলো। দুটো বড় হাতের ওয়াই এর জন্য নয়, মানে একটা বড় হাতের একটা ওয়াই থাকা মানে ইয়েলো। আর আর আছে মানে কি? এটা রাউন্ড, রাউন্ড। তাহলে হলুদ গোলাকার। আর দুটোই ছোট হাতের ওয়াই আছে, মানে ইয়েলো তো হচ্ছে না। তাহলে কি হবে? এটা হবে কিসের ক্ষেত্রে বলছে? আচ্ছা, তাহলে হবে গ্রিন।
তাহলে গ্রিন। আর এখানে বড় আর ছোট আর আছে, একটা যেহেতু বড় হাতের আর আছে, তার জন্য এটা হয়ে যাবে রাউন্ড। তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে কি, যেটা ইয়েলো রাউন্ড ছিল এটা গ্রিন রাউন্ড ছিল। তাহলে দুটোর কি ফিনোটাইপ কি একই? না, একই নয়। তাহলে একই ফিনোটাইপ নয়, আলাদা আলাদা ফিনোটাইপ হবে। পরের প্রশ্ন দেখব। বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কি বলবো? তাহলে বিবর্তনের ফলে কোনো অঙ্গ যদি আর কার্যহীন না থাকে, তাহলে কি কার্যহীন অঙ্গ? তাহলে এটাকে কি বলবো? কার্যহীন অঙ্গ হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ। এবার এখানে একটা প্রশ্ন, এটা আগে এই যে টেস্ট পেপারের যে পেজগুলো হয়েছে, তো আগের কিন্তু কোনো পেজেই কিন্তু এটা এখানে আলোচনা করিনি। তো এবার এই একটা প্রশ্ন হোমওয়ার্ক থাকবে, যেটা কমেন্টে জানাবে। সেটা হচ্ছে কি, মানুষের মুখে বা বলতে পারি কি মুখগহ্বরে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গের নাম, নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। তাহলে কি বললাম প্রশ্নটা? উদাহরণ দাও। মানুষের মুখগহ্বরে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। তাহলে আগে একটা প্রশ্ন ছিল, সেটা 1 নম্বর, আর এই হচ্ছে 2 নম্বর। পরের প্রশ্ন দেখব। গ্যামেট কি? তাহলে গ্যামেট হচ্ছে অযৌন জননের একক। শুধু এটুকুই লিখে দেবো যে অযৌন জননের একক হচ্ছে গ্যামেট। ভুল বললাম। তাহলে গ্যামেট কি? যৌন জননের একক। তাহলে কি লিখবো? যৌন জননের একক হলো গ্যামেট। একক হলো গ্যামেট। কোন উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে? এটা অ্যালার্জি হবে। তাহলে কি হবে? পার্থেনিয়াম। এটা কি? এটা একটা বহিরাগত প্রজাতি। একে কোথা থেকে আনা হয়েছে? মেক্সিকো। তাহলে এটাকে মেক্সিকো থেকে আনা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব। পশ্চিমবঙ্গে একটি কুমির সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো। তাহলে এটা সুন্দরবনের কি লিখতে পারি? ভগবতপুর। অথবা কি লিখতে পারি? অথবা লথিয়ান দ্বীপ। এছাড়া ওড়িশার শিমিলিপাল, ওড়িশার নন্দনকানন, এগুলোও বলতে পারি। পরবর্তী প্রশ্ন দেখব, যেটা আজকের লাস্ট প্রশ্ন। প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। তাহলে এখানে যদি দেখি কি বলেছে, কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কলকারখানা থেকে উন্নত তরল বর্জ্য। তাহলে এখানে কি হবে? জল দূষণ। তাহলে কলকারখানা থেকে উৎপন্ন এটা, তাহলে কি হবে? এটা উৎপন্ন। তাহলে কলকারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য জল দূষণ ঘটায়। টাইফয়েড একটা জলবাহিত রোগ, তার মানে জল দূষণের কারণে। আর কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, এটাও জল দূষণ। তাহলে টাইফয়েড রোগের যে জীবাণুটা, সেটা কি? সালমোনেলা টাইফি। তাহলে এই ছিল টোটাল 41টা প্রশ্ন। তো এইভাবে প্র্যাকটিস করতে থাকো। আর তাছাড়া বড় প্রশ্ন যেগুলো আছে অবশ্যই কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করো। এইভাবে পুরো টেস্ট পেপার সলভ করে শেষ করে দেওয়া হবে প্রতিদিন ক্লাস দিয়ে। তো আপাতত সেই ভিডিওগুলো দেখতে থাকো।